ওর জন্য ওর জন্য ওর মাটা মারা গেছে। আমরা এতটাই অভাবে কলঙ্কিত সন্তান, মায়ের কবরে এক ফুট মাটিও দিতে পারি। আর কোন ঘরের সন্তান জন্য আপনাদের মতন কুলাঙ্গার না হয়। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ওই দে এক জোড়া তেলাপিয়া, এক জোড়া তেলাপিয়া। ওরা মনে হয় স্বামী স্ত্রী রে। দেখেছিস মাসেকেরও জীবন সঙ্গী আছে, নেই শুধু আমাকে। হট, আমারও গার্লফ্রেন্ড আছে। ওই জরিনা সকিনা মার্কা গার্লফ্রেন্ড বানালি, এতদিন আমারও 8-10টা গার্লফ্রেন্ড থাকতো। কি কি রে ওরা কাইনতেস কেন? চল তো দেখে আসি। চল দিন। কি ব্যাপার ভাই, আপনারা এই জায়গায় বসে কান্নাকাটি করতেছেন কি জন্য? ওর জন্য ওর মাটা মারা গেছে। শুধু কি আমার একাই দোষ ছিল? তোর কোনো দোষ ছিল না? কি ব্যাপার ভাই, আপনাদের মা কিভাবে মারা গেছে? শোকে ভাই, আমাকে শোকে আমার মাটা মারা গেছে। সন্তান মরা শোকে না হয় মারা মারা যায়, তা আপনারা তো দুজন দিব্যি বাইসে রয়েছে, তাহলে আপনার মা কিভাবে মারা গেল? মারা যাওয়ার 3 বছর আগে থেকে আমাদের মা আমাদের দুই ভাইরে একটা নজর দেখার জন্য গুণ দিল। কিন্তু কিন্তু আমরা এতটাই অপদার্থ সন্তান যে এই 3টে বছরের ভিতরে মার জন্য একটা দিনও সময় বের করতে পারিনি। আমাদের মা আমাদের আশায় পথ ছেড়ে থাকতে থাকতে শেষমেশ আমার মাটা মারাই গেল। অর্থ সম্পদের নেশায় আমরা এতটাই মাতালে ছিলাম যে আমাদের মাটা ঘরের ভিতরে 10টা দিন মরে পচেছে। আমরা টেরও পাইনি। আমরা এতটাই অভাবে কলঙ্কিত সন্তান, মায়ের কবরে এক ফুট মাটিও দিতে পারি। ছোট, তোর কি মনে আছে সেই ছোট্টবেলায় তুই সবসময় মারে নিয়ে টানাটানি করতিস? আমার মা আমার মাকে। তুইও তো মার মাখানো ভাত ছাড়া কোনো সময় খাতিস নে। যে এই মার কোলের ভিতরে শোয়ার জন্য আমরা মারামারি করতাম, বারবার মারে করতাম, মা আমার দিকে ফিরে এসো, মা আমার দিকে ফিরে এসো, আমার ভয় করতেছে। সেই মাটা ঘরের ভিতরে 10 দিন মরে পড়ছিল, আমরা টেরও পেলাম না। তা আপনাদের আব্বা বাইসে নেই? না, আমাদের আব্বা অনেক আগে মারা গেছে। কখনো কি আপনার আব্বারে শেষবারের মতন দেখতে আসতে পারিলেন নাকি? না না না, আমরা সব কয়টা ভাই বোন আইলাম। হ্যাঁ, সব কয়টা ভাই বোনই আইলাম, কিন্তু স্বার্থ নিয়ে আইলাম। স্বার্থ নিয়ে মানে? বাপ মরার পরে কারোর অনুপস্থিতিতে কোনো ভাই বোন যেন বেশি সয় সম্পত্তি নিতে না পারে, তাই সব ভাই বোনরা মিলে আইলাম, তাই না বড় ভাই? ইস, মা বাপ লেখাপড়া শিখে কত বড় করলো, মানুষের মতন মানুষ করলো, কিন্তু আপনারা আর মানুষ হতে পারলেন না। আমি তো মারে আমার সাথে আমার ফ্ল্যাটে থাকতে কইলাম, কিন্তু মা তো আমার ফ্ল্যাটে থাকতে চাইলো না। আপনাদের ওইসব বড় বড় ফ্ল্যাটে আপনাদের বউদের পোষা যেসব কুকুর বিলে থাকে না, ওই কুকুর বিলে যে আদর যত্ন পাইতো তার ন্যূনতম আদর যত্ন তার মা পাইতো না, তাই হয়তো তার স্বামীর স্মৃতি মাখা ভিটে বাড়ি ছেড়ে যেতে চায়নি। বাপের সয় সম্পত্তি যেরকম জোর করে ভাগাভাগি করে নিলাম, ঠিক ওই রকমই জোর করে যদি মাটা আমার কাছে নিয়ে রাখতাম, তাহলে আমার মাটা এরকম করে মরতো না। আপনি চাইলেও আপনার মারে বেশি দিন রাখতে পারতেন না, কারণ আপনাদের মতো শিক্ষিত লোকের মডার্ন বউগুলো তো আবার বয়স্ক শাশুড়িগুলো পছন্দ করেন না। কিছুদিন পর তো আবার সেই ভিটে বাড়িতেই ফেরত পাঠাতে হতো। সন্তান অসুস্থ হলে মারা দিন রাত এক করে সে সন্তানটা সুস্থ করে তুললে, আর সে মাই কিনা মরার পরে 10 দিন ঘরে পৌঁছলো আর সন্তানটা খবর নিলেন। হাই রে কুলাঙ্গা সন্তান, আপনারা দোয়া করেন আপনার মার জন্য আর আপনাদের পাপের মাপের জন্য, আর আমরা দোয়া করি আর কোনো ঘরের সন্তান জন্য আপনাদের মতন কুলাঙ্গার না হয়। মা হারালেই বোঝা যায় এই জগতে মা কত আপন। মা থাকতে মায়ের মূল্য দিও, মা হারালে হাজার আফসোস করেও মাকে আর ফেরত আনতে পারবে না।